আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি ওয়ান পিসটা অনেক আগে করে রেখেছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে কাটিং স্টিচিংটা শেয়ার করি। তো এই তো আমি ওয়ান পিসটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি। তো এবার আমার বডির মাপ অনুযায়ী আমি সম্পূর্ণ পাটটা মেপে নেব। তো কাটিংটা আসলে এখানে দেখার কিছু নেই, আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী কেটে নেবেন। তো উপরের পাটটা কেটে নেওয়ার পরে আমি জামার যে পিছনের পাটটা আছে ওইটা উপরের পাটের নিচে রেখে আমি নিচের পাটটা কেটে নিব। এতে করে নিচের পাটটা কাটিং করা অনেক সহজ হয়ে যাবে। তো এই তো আমি উপরের পাটটা নিচের পাটে বসিয়ে কেটে নিয়েছি। তো এবার হাতাতে আমি কোনো কাজ রাখিনি, কোনো কাজ করিনি, যেহেতু জামাতে আমি গর্জিয়াসভাবে কাজ করেছি। তো হাতাটা আমি খালি রেখেছি, এটাতে আমি অন্য ডিজাইন করব। তো এবার সুতা মিলিয়ে নিচ্ছিলাম, তো কোনো সুতাই মিলতেছিল না। অবশেষে এই সুতাটাই দিয়ে আমি সেলাই করব, কারণ আর কোনোটা তেমন ভালোভাবে ম্যাচিং হচ্ছিল না। তো আমি হাতাতে কিছু ফিতা দিয়ে ডিজাইন করব। তো প্রথমে আমি ফিতাগুলো সেলাই করে নিচ্ছি। এই ফিতাগুলো দেখলে যদিও কঠিন মনে হয়, কিন্তু এতটাও কঠিন না, খুব সহজভাবে তৈরি করা যায় এই ফিতা বানানোটা। তো ফিতা বানানো শেষ হয়ে গেলে এবার আমি এই ফিতাগুলোকে ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে কেটে নিয়ে এবার আমি হাতাতে লাগিয়ে দেব। তো আপনারা খুব খেয়াল করে দেখুন আমি হাতাটা কিভাবে লাগাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভিতরের পাটটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি, উপরের পাটটা একটু বড় করে কেটে নিয়েছি। তো এভাবে 1 ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি ফিতাগুলো বসিয়ে নিয়েছি। এবার উপরে দিয়ে আরও একটা কাপড় সেলাই করে এটা ভিতর দিয়ে নিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি হাতাটা কেমনভাবে সেলাই করেছি। খুব সিম্পলের মাঝে খুব গর্জিয়াস লাগছে হাতাটা। যদি আমি হাতাতে কোনো সুতার কাজ করি নাই, তবুও আমার কাছে হাতার ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও চাইলে আপনাদের জামার হাতাতে এই সিম্পল ডিজাইনটা করতে পারেন। তো এই তো আমার হাতা তৈরি হয়ে গেল। সম্পূর্ণ জামাটা কমপ্লিট করার পর আমার এই যে ফুলের মাঝখানের ফাঁকাগুলো, এগুলোতে ভাবছিলাম আমি মিরর ওয়ার্ক করব। তো ভিতরে এত বেশি জায়গা না থাকার কারণে আমি মিরর ওয়ার্কটা স্কিপ করে আমি এখানে এই লেসের ছোট ছোট ফুলগুলো কেটে নিয়ে এইভাবে লাগিয়ে দিব। এটা আমি লাগিয়েছি এই গ্লুটার সাহায্যে, BM7000 এই গ্লুটার সাহায্যে লাগিয়ে নিয়েছি কাপড়ে। এই গ্লুটা খুব ভালোভাবে সেট হয়ে বসে থাকে। তো আমি প্রত্যেকটি ফুলের মাঝখানে এইভাবে করে আমি সবগুলো ফুলের ভিতরে লাগিয়ে দেব। তো এই দেখুন ফুলের উল্টা পাশে গামটা ভালো করে লাগিয়ে আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সম্পূর্ণ জামা যে ফাঁকাগুলো ফুলের মাঝখানে ফাঁকাগুলো ছিল সবগুলোতে আমি এভাবে বসিয়ে দিয়েছি। আর বুকের মাঝখানে যে খালি জায়গাটা ছিল ওইখানেও আমি 5টা ফুল বসিয়ে দিয়েছি। এই হলো আমার জামার ফাইনাল লুক। তো আপনাদের যদি জামার ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন হাতের কাজের তৈরি ড্রেস নিয়ে আসার, আপনাদের সামনে উপহার দেওয়ার। তো এই হলো আমার জামার ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই হলো হাতার ডিজাইন। আমরা চাইলে একটা সিম্পল জামাকে অনেক গর্জিয়াসভাবে তৈরি করতে পারি।